যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া ব্যাপার দাঁড়ার সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্ণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। ভয় পাচ্ছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই রাজবাড়ী জেলার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, তাহলে জোরে বলেন, সূরার নাম কাউসার। আর না উঠেই যাবে, সামনে দিন আসতেছে, একটু অভ্যাস করে নিলেন। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে আমি কি এই সূরাটি কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমি কি একটু তার শানে নুজুল বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য নিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, হযরত আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই?
নবীজির মনটা কেন খারাপ, চোখের কোনা দিয়ে কেন অশ্রু ঝরতেছে? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নিয়েই মারা যায়, জন্ম নিয়েই মারা যায়। নবীজির মনটা বড় খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা মুজবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার কথা শোনানো, কিন্তু বিশ্বনবী আবুল আহাব এতটাই খারাপ, চিন্তা করেন বাজান গো আমার, আবু জেহেলও খারাপ ছিল, কিন্তু আবু জেহেলের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই, আবুল আহাবের নামে কেন সূরা দিয়েছেন? তার মানে আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। ভালো করে বুঝবেন। নবীজি কি বলে? লেজ কাটা, নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আমার নবীজির মনটা ভীষণ খারাপ। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কেন তারা বেঁচে থাকলেন না? শিশুকালে কেন তারা বিদায় নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত তারা জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। নবীজির উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। শুনবেন, আপনারা শুনবেন? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি বলবো, যদি এখনই শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না। এমন হতভাগা উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির ছেলে সন্তান কেন মারা গেল? কেন তারা যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? শিশুকালে বিদায় নেওয়ার পিছনের কারণগুলো কি আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব, যদি সময় হয়, আপনাদের ধৈর্য থাকে। সামনের দিকে যাই বাজান গো আমার। নবীজির একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারু আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন?
আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীদেরকে সালাম দিতেন। আপনি যখন ঘরে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। কারে সালাম দিবেন? স্ত্রীকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক না? আমাদের ব্যবহার এত মিষ্টি না, ভালো না। আমরা রাগান্বিত হয়ে যাকি, মেজাজ গরম থাকে। বাড়ির দরজায় গেলে বেশি আরো মেজাজ গরম হয়। রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, বউকে প্রথমে সালাম দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? এরকম সাহসী পুরুষ হতে পারবেন তো ইনশাল্লাহ? প্রথমে যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, বউ আবার বলবে, কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। প্রথমে সালাম দিলে একটু টিটকারি মারবে। কথা কোন ঠিক না? কারণ আপনি তো হঠাৎ পরিবর্তন হয়েছেন, এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এ যুবক শোনো, প্রথমে বউকে সালাম দিয়া, লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয়, আপনাদের বউ নাই? একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। যদি সালাম, মুসাফা, কোলাকুলি দাম্পত্য জীবনে আপনারা আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সকালবেলা বিয়ে করে বিকেল বেলা তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে হয়ে যায়, পরের দিন সকালবেলা তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। পারিবারিক জীবনে আমরা সবাই অসুখী। কথা কয় না? শান্তি নাই, শান্তি নাই। ঘরের সুখ উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ না থাকার পেছনে কারণ আছে। আমার ভাইরা, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে নিয়ে যদি ভালো থাকতে চান, আপনাদের দাম্পত্য জীবনে রাসূলের 4টা সুন্নত আমল করা লাগবে। যদি রাসূলের 4টা রোমান্টিক সুন্নত আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসা তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মারহাবা কোন? কোন হুজুরের তাবিজ লাগবে না, কবজ লাগবে না, পানি ভরা লাগবে না। 4টা সুন্নত আমল করলে মৃত্যু পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে। শুধু টিকে থাকবে না, এত ভালোবাসা পাবেন যা কল্পনাও করতে পারবেন না। 4টা সুন্নত কি কি আমল করবেন আপনারা? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এখনই যদি আমি সুন্নত গুলো শুরু করে দিয়ে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে বসে থাকেন, যদি শেষে মনে করায় দেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা কয়টা? কয়টা? 3টা। 3টা সন্তানের বাবা হয়ে গেল। কথা বোঝেন নাই? শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কয় না? কারণ এর শরম যদি এত বেশি হয়, তো ওর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বউয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর সালাম দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি তো আর জায়গা পাও না। কথা কোন ঠিক না? অনেকে হুজুর বউ সালাম দেওয়া লাগবে, মানে আর বাপের টাকা খেয়েছি আছে না? আচ্ছা, বউকে সালাম দিতে কোনদিন স্বামী ছোট হয়? এতে কি স্বামীর সম্মান কমে না বাড়ে? বোকা লোক কোথাকার।
সালাম দিলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে এই সভ্যতা, ভদ্রতা, এই স্বভাব থাকলে একে অপরকে গালি দিতে হাজারবার ভাববে। বুঝে না? সালাম দেন না থেকে তো মাঝে মাঝে আপনাকে ইংরেজিতে গালি দেয়। কইতেও পারেন না, সইতেও পারেন না। জ্বালা জ্বালা, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা। কেমনে বলি খালা, জীবন হয়ে গেল ফালা ফালা, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, নবীজি যখন আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, হযরত আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে ছাগলের স্তনে দুধ নাই, বিষ্ণুনবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। সেই খাবার 2-3 জন মানুষ খেয়ে ফুরাইতে পারবে, ওই খাবারে যখন বিষ্ণুনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলে। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বিশ্বনবী যখন ঘেমে যেতেন, ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করতেন, আম্মা জানেরা রাসূলের শরীরের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখন কি ইসলামের অবস্থা ভালো না? কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন কি ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে না? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, শুধুমাত্র ফিলিস্তিনিতে নয়, তামাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে জালেমের জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। ওই জালেমদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউ ওদের হামলা থেকে রক্ষা পায় না। হাসপাতাল মসজিদ পর্যন্ত হামলা থেকে রক্ষা পায় না। ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে বড় বড় জাতি, যাদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? এরা পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ইহুদি জাতিদের যত পণ্য এগুলো খাওয়া বর্জন করা লাগবে, এগুলো মুসলমান কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদিদের পণ্য কিনে আমরা কিন্তু মুসলমানদের বোমা মারার জন্য সহযোগিতা করতেছি। কথা কোন ঠিক কিনা? ৭৭ বছর ধরে ওই জালেম ইহুদিরা ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এক সময় পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিতে চাইতো না, আশ্রয় দিতে চাইতো না। এই ফিলিস্তিনি মুসলমানেরা মায়া দয়া করে জায়গা দিয়েছিল। আজকে দয়া করার কারণে ওরা দয়ার পরিবর্তে সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাদের উপরে জুলুম করতেছে। এক সময় যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে জুলুম করতেছে। এই জন্য মানুষ কথাই বলে, দু পাওয়া মানুষের উপকার করতে নাই। কথা কয় না কেন? সুযোগ বুঝে আজকে আপনি যার জীবনে দুর্দিনে পাশে দাঁড়াবেন, এক সময় দেখবেন যার দুর্দিনে পাশে দাঁড়াইছেন এ যখন স্বাবলম্বী হবে, সবচাইতে বেশি ক্ষতি আপনার জীবনে করবে। এ কথা বলেন না কেন? যার উপকার করবেন, মনে রাখবেন, অপেক্ষায় থাকেন, সে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। উপকার করলে মানুষ সেই দুর্দিনের কথা, হতাশার কথা, দুঃখের কথা, গ্লানির কথা, অসহায়ত্বের কথা ভুলে যায়।
কথা বোঝা গেল? এই ইহুদি জাতিদের জমিনে থাকার জায়গায় ছিল না, মুসলমানেরা দয়া করে আশ্রয় দিয়েছে, আজকে আশ্রয়দের ফল পাইতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দয়া করে আজকে বিপদে আছে না নাই? আমার ভাইয়েরা, আজও তামাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঠুনকো অজুহাতে নানান সময় আমরা হাজারো মিথ্যা কথা বলি, একবার হিসাব নিকাশ করি না যে আমার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। জবান দিয়ে যত কথা বলতেছো প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আল্লাহর ক্যামেরায় ধরা পড়তেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যা খুশি তাই বলবা, মানুষ তা বুঝবে না। মানুষ সত্য মিথ্যা যাচাই করা শিখেছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, ওমায় ডেকে বলে বেলাল উঠতুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আসতেছি। আবু জেহেলের একটা ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গপাঙ্গ ছিল, বিশেষ একটা বাহিনী ছিল। কালেমা পড়ে মুসলমান হয় যারা, তাদের উপর নির্যাতন জুলুম চালাইতো তারা। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যারা ইমানদার মুসলমান আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ওই ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া, সাঙ্গ পাঙ্গ এদেরকে সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, যদি চাও উঠতুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব। বেলাল তুমি কি চাও? চাইতে দেরি, তোমার সামনে হাজির করতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমার পথ ছাড়তে রাজি নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোভনীয় প্রস্তাব দিয়ে কোন রাজি হলো না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, বেলালের মতো যারা আশিক রাসূল, এদেরকে দুনিয়ার অর্থ দিয়ে কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। কথা বলেন, টাকা যেই দিকে মুনাফিক মার্কা মুসলমানেরা, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। আছে না? নাই। বৈধ জিনিসটাকে অবৈধ বলে, অবৈধ জিনিসটাকে বৈধ বলে। এক কথায় টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক ঘরে। কথা কয় না ভাই? আছে না? নাই। টাকা পাইলে কি বলে ও নিজেও জানে না। কথা কোন আছে না? এরকম। কিন্তু মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা সকাল বিকাল টাকার কাছে তার ইমানকে বিক্রি করে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা বেলালের মতো মুসলমান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এইবার আবু জেহেল দেখে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল থেকে বলে বেলাল রে, এত পিটাইলাম, কালো পিঠগুলো
কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল। এ বেলালের পরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে পানি, পায়ের ভিতরে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে পায়ের রশি লাগায়া শেষরায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম ছিল তখন, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। আজকের জামানাতে গরম পড়েছে, গরম, এই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। কথা বলেন ঠিক কি না? গরম আল্লাহ দেয় কেন? ভূমিকম্প কেন দেয়? অনাবৃষ্টি খরা বৃষ্টি কেন হয়? আযাব গজব কেন আসে? জহরাল ফাসাদি ফিল বাররি। আল্লাহ ডেকে বলে, জলে স্থলে যত বিপর্যয় হয়, বান্দারে সব তোমাদের দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। বললাম জলস্থলে যত বিপর্যয় দেখো, সব কিছু তোমাদের দুই হাতের কামাই। আজকে দেখা যায় রাস্তার পিচ গলে যাইতেছে, মানুষ আবার ঠাট্টাই নাই, সত্যি আল্লাহ ভালো জানে। ডিম নিয়ে যায় ভেজে, বলতেছে রোদের মধ্যে ডিম ভাজলাম, এত তাপ যে রোদের মধ্যে ডিম ভাজা যাইতেছে। এগুলো নাটক না সত্য আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রচন্ড গরম হওয়ার কারণে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, দিনের দায়ী, নাম হলো শাইখ আহমদুল্লাহ হুজুর দামাত বারাকাতুমা আলিয়া, আল্লাহর গোলাম, একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, দিনের দায়ী। তিনি আজকে কিছু মুসলমান ভাইদেরকে নিয়ে একত্রিত হয়ে আমার ভাইয়েরা নামাজ আদায় করেছেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। শুধু শাইখ আহমদুল্লাহ হুজুর নয়, বাংলাদেশের অনেক জেলাতে আজকে মুসলমান ভাইয়েরা একত্রিত হয়ে আল্লাহর কাছে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য, বৃষ্টির জন্য দোয়া করেছেন। এখন বৃষ্টি প্রয়োজন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু ঠান্ডা আবহাওয়া দেয়, পরিবেশটা অনুকূলে থাকে, যতটা সহনশীল আমরা যতটুকু সহ্য করতে পারবো, ততটুকু যদি গরম দেয় আমাদের কোনো আপত্তি নাই। বৃষ্টি আসলে আবার অনেক এলাকায় ধান পেকে গেছে, ওই জায়গায় একটু ক্ষতি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক যেটা ফয়সালা করবে ওইটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আল্লাহর কাছে আমরা দয়া চাই, করুণা চাই, রহম চাই। আল্লাহ ছাড়া আমাদের চাওয়ার আর কোনো জায়গা নাই। শাইখ আহমদুল্লাহ হুজুর কাঁদতে কাঁদতে দোয়া করে বলতেছেন, আল্লাহ রহম করো, দয়া করো, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, চাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ দয়া করো, রহম করো, তোমার রহমতের বৃষ্টি কামনা করতেছি। ওলামা একরাম দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, বিভিন্ন এলাকায় ইমাম মুয়াজ্জিমেরা দোয়া করতেছেন, সাধারণ মুসলমান ভাইয়েরা দোয়া করতেছেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করো, আসমান থেকে বৃষ্টি নাজিল করো। আমাদের কাজ হলো ইস্তিগফার করা, গুনাহ থেকে ফিরে আসা, তওবা করা। আমরা যখন গুনাহ কমায়া দেব, আল্লাহর আযাব গরব এমনি কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করলে হবে না, আমাদের গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? গুনার স্পিড কমান, পাপ থেকে ফিরে আসেন, তওবা করেন, ইস্তিগফার করেন, বিনয়ের সহিত আল্লাহর কাছে চান, মাথাটা নত করেন যে আল্লাহ পাপ করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমাদের চাইতে পাপী আর কেউ নাই। আল্লাহ তোমার আযাব গজব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ এই গরম থেকে একটু আবহাওয়াটা পরিবর্তন করে দাও, একটু ঠান্ডা শীতল বাতাস পাঠাও। আল্লাহ আসমান থেকে ঝিরিঝিরি সুন্দর রহমতের বৃষ্টি পাঠাও। আল্লাহ তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই, আযাব গজব দিও না। আমরা আখিরি পয়গম্বর, আখিরি উম্মত, আল্লাহ একটু দয়া করো। তুমি রহমান, তুমি রহিম, দয়া করার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন কে? আর আমরা ডিম ভেজে টিটকেরি করতেছি যে প্রচন্ড রোদ, আমি রোদে ডিম ভাজলাম, এগুলো টিটকারি না? এ কথা কন না আপনারা? রোদে ডিম ভাজতেছ না? ফেসবুকে লিখতেছে তোমার এলাকায় গরম কেমন, আসেন আমাদের এলাকা থেকে ঘুরে যান। তোমার এতই শখ যখন, এসে গরমটা দেখে যাও। এগুলো ঠাট্টা কেন? ফেসবুকে ওইটা পোস্ট না করিয়া ওই সময় যদি 2 রাকাত নফল নামাজ পড়ে কাঁদতেন, লাভ হইতো না লস হইতো? তা আমরা টিটকারি করতে পছন্দ করি। এমনি তো আল্লাহর গরম, এরপর আমাদের ঠাট্টা বিদ্রুপ কমে না, হাসি তামাশা কমে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বলেন তো রহমত নাজিল করার মালিক কে?
এই যে রমজান মাস চলে গেল, তারপরে এত গরম, তার মানে কি রমজান পাইছি, গুনাহ মাফ করাইতে পারলাম না। এই রমজান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম জানি না। এটা রহমতের মাস বিদায় নেওয়ার পরে শাওয়াল মাস, বরকতের মাস, ফজিলতপূর্ণ মাস, হজের মাস শুরু হয়ে গেছে। এই মাসে এত গরম কেন? আল্লাহর কাছে একটু গুনাহ মাফ চেয়ে, নিজের গুনাহ মাফ চেয়ে তওবা করে, আল্লাহর কাছে নিজেদের অপরাধের কথাগুলো স্বীকার করে তওবা করে গুনাহ মুক্ত আমল করার দরকার আছে না নাই? নিজেদের অপরাধ থেকে, গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই কথাগুলো বললে আপনারা কষ্ট পান নাকি? আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল করো, তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই, আমরা তোমার দয়ার কাঙ্গাল, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম, তুমি আমাদের একমাত্র মনিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রহমত আসমান থেকে অবশ্যই অচিরেই চলে আসবে বাজান, খুব দ্রুত গতিতে আবারও বাংলাদেশের আবহাওয়াটা অনুকূলে আসবে, আবারও এত তীব্র গরম কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ থেকে দোয়া করা হচ্ছে, খোলা মাঠে নামাজ পড়ে দোয়া করা হচ্ছে, ওলামায়ে কিরাম মাঠে মাঠে নামাজ পড়ে দোয়া করতেছেন। আল্লাহ যেন এই দোয়াগুলো কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন। জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলছিলাম বলেন? কথা কয় না, ভুলে গেছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, মরুভূমির উত্তপ্ত বালিতে হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া শেষরা নিয়ে ঘোরা হলো, বাবলা গাছের কাটা হলো, জিহ্বার ভিতরে পেরেকের মতো বাড়া হলো। এত কষ্ট নির্যাতন জুলুম করার পরে বেলালকে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত কষ্ট নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল বিশ্ব নবীর কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে, যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল তারা চিন্তায় ভেবে নিল এইটা যে পাথরের চাফার আঘাতে বেলাল মারা যাবে, এইটা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপর জিহ্বা নাড়ায় জিকির করে কার? হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে না। হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। এত কষ্ট নির্যাতন জুলুম তো আপনার আমার উপরে আসে না, তারপরেও কেন আল্লাহর জিকির আমরা করি না? বাজানগো জিকির করার জন্য আলাদা সময় লাগে না, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, চাকরিতে আপনি আসেন ওই জায়গায় ফাঁকা সময় পাইলেও জিকির করা যায়। সব সময় জবানে জিকির থাকতে হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, জবান দিয়ে আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার।
আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরত বেলাল। বিশ্ব নবীকে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে, ওয়াক্কর বেলাল নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। নবীজির মনটা বড় খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন। মাঝে মাঝে অনেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন, 12:30টার কথা বলেও কিন্তু আপনি আপনার ওয়াদা রাখতে পারলেন না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। খালি হাত তো, খালি নামাজ পড়বেন হাত তোলে, যাকাত দিবেন হাত তোলে, সুদ খাবেন না হাত তোলে, যৌতুক নেবেন না হাত তোলে। হাত তোলার ব্যাপারে শক্ত, মানে হাত তুলতে না নাই। আমলের বেলায় পুরোটাই ডাব্বা ফাঁকা। এই সিটারি করার দরকার আছে আমার সাথে। নিয়ে আসবেন সকাল সকাল আর তুলে দেবেন। আমি আগেই বলেছি 12টার পরে ওয়াজ জমে, চেষ্টা করেও হয় না। মানুষের তো আছে ভাই, কর্মব্যস্ততা নাই, খালি ওয়াজ শুনলে হবে? কালকে কারো দোকান আছে, কারো মাঠে কাজ আছে, কথা বোঝেন নাই? আপনারা যারা বসে আছেন, আপনারা মনে হয় খুব কষ্টে আছেন। কয়েকটা মিনিট দেয়া যায়, এই শেষের দিকে এসে গেছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনার দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কোন, জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শোনায়া দিলেন।